সকাল সকাল উঠেই আগে রান্নাঘরে ঢুকে গেছি। কি করব, রান্নাই হচ্ছে আমার সবথেকে বড় কাজ। আর কয়েকদিন আগে এনেছিল বর মটরশুঁটি, সেগুলো ক্যারির মধ্যে ছিল, ফ্রিজের মধ্যে ছিল। তো ভাবলাম যে বাঁধাকপি যেদিন হবে সেদিন করব। তো বের করে দেখছি যে সব মানে তোমার উপরেরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু দানাগুলো ঠিক ছিল। তো যতগুলো দানা ছিল সব দানাগুলো আমি ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, তাহলে ঠিক থাকে। আর এমনি ক্যারির মধ্যে ভরে রাখলে না, সেটা দেখছি যে এই রকম হয়ে যাচ্ছে। আর আজকে আমার ছেলে জলখাবারে দিয়েছি তোমার দুধ আর ডিম, তো ওগুলো খেতে চাই না, কিন্তু জোর করে ওকে খাওয়ালাম। আর এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি ফ্লিপকার্টে, ফ্ল্যাক্সিড। তো একজন দেখলাম যে চুলে দিচ্ছে, যাদের চুল অনেকটা রাফ তাদের জন্য এটা নাকি খুবই ভালো। আর আমি কিন্তু কোনো দিন দিইনি, আমি আজকেই ফার্স্ট করছি, জানি না কেমন কি হয় না হয়। তো প্রথমেই দেখো আমি গরম জল নিয়ে নিয়েছি, আর 3 চামচ কিন্তু আমি সিড দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর পরে যখন একটা তোমার মানে বিচলা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু এটা ছেঁকে নিতে হবে। তো ওটা হোক, গ্যাসটাকে আমি লো করে দিলাম, ফুটুক। আর আজকে চিকেন হবে, তো সেই জন্য আমি চিকেনটাকে এখন ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিব, তাহলে তোমার নুন হলুদটা বসবে। আর পাশে দেখছি ওটা ইলিশ মাছ কালকে ছিল, তো এই ইলিশ মাছটার ভাবছি যে বেগুন দিয়ে একটু ঝোল করব। আর চিকেনটা হচ্ছে তেল ছাড়া হবে, অয়েল ফ্রি, তো সেভাবেই করবো। তো প্রথমে দেখো নুন আর হলুদ দিয়ে আমি এখন মাখিয়ে রাখছি। আর মাছেও নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তো মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে যে কাটাকুটিগুলো করে নেব। তো এইভাবে একটু মানে মাখিয়ে ফ্রিজে রেখে দিলে না, নুনটা বসে বেশ ভালো হয়। আর এই যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, আর এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। আর আলুটা আমি ভাজি না, ও যখন কষানো হয়ে যায় তখন আমি এমনি কাঁচা আলুই কষিয়ে জল দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়। আর খুব যে খারাপ লাগে খেতে সেই রকমটাও না, বেশ ভালোই হয়। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও তেল দিইনি, যখন রান্নাটা হবে দেখতে পাবে। আর খেতে কিন্তু বেশ ভালো হয়, মনেই হয় না যে এর মধ্যে কোনো তেল দিইনি। তো এমনিতেই ধরো পোলট্রির চিকেন থেকে অনেকটা জল বের হয়, যেমন দেশি আর খাসির থেকে অত জল বের হয় না, কিন্তু পোলট্রি মাংসর থেকে অনেকটা জল বের হয়। দেখো কতটা জল বেরিয়েছে। তো ওইদিকে হোক, আর একটা ওভেনে আমি বসিয়েছি পটলগুলো ভাজবো। তখন দেখলে না মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম, তো দেখছি যে কয়েকটা পটল ছিল, সেটাও কেমন হয়ে গেছিলো। তো এর মধ্যে একটা দিয়েছি উচ্ছে, আর কয়েকটা পটল, আর ছোটো ছোটো দুটো আলু। তো এখন এটা ভেজে নিচ্ছি। তো দুটো ওভেনে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো ওই সিডটা ফোটানোর পরে এইরকম হয়েছে। তো এর মধ্যে কিন্তু দিতে হতো ভিটামিন ই আর নারকেল তেল। তো ভিটামিন ভিটামিন ই ক্যাপসুল, ঠিক আছে, আমার আনা হয়নি, তো সেই জন্য আমি নারকেল তেলটাও দিতে ভুলে গেছি। আর ঠান্ডা হলে জমে যাচ্ছিলো, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে মাথায় লাগিয়ে নিলাম। মাথায় লাগিয়ে ক্লিপটাকে দিয়ে এই যে রেখে দিলাম। তারপরে এইসব অনেক কাজকর্ম আছে, তো সেগুলো করতে করতে হয়ে যাবে। আর দেখলাম যে মুখেও দিচ্ছে, তো ছাকার পরে যেই ছাকনার পরে ছিল ওটা প্রত্যেকটা দিন 12:30টার সময় জল দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে সেট করা ছিল, তো যেহেতু আমাদের উঠোনটা কাটানো হয়েছে ঠিকঠাক হবে, সেজন্য পাইপটা খুলে এই যে এখানে দেওয়া হয়েছে। প্রথমে তো পুরো কাদা জল আসছিল, তো এখন আস্তে 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 দেখো পরিষ্কার জল আসছে। আর এই যে পুরো কাদাটা পুরো ভরে গেল উঠোন। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এই যে ছেলেকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আমি একটু পরে খাবো, কেননা অনেক কাচলাম, কেচে স্নান করলাম। তো দেখো এই যে এইখান থেকে শুরু হয়েছে, কাচাকুচি থেকে আমার রেহাই নেই। আর এই যে এতটা পর্যন্ত, তাও আজকে কম দেখতে পাচ্ছ অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন এত জামা কাপড় কাচি যে পুরো মাজা ব্যথা হয়ে যায়। আর ছেলের ড্রেসগুলো রোদে দিলাম না, এই যে এখানে দিলাম, নাহলে ডিসকালার হয়ে যায় ওই জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর ওটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম চুলে প্রায় অনেকক্ষণই, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। আগের থেকে তুলনায় কিন্তু অনেকটা সফট হয়েছে। তো আমার ছেলেকে দিয়েছি খেতে, দেখছি ওর মানে একটুখানি মুখে দিয়ে উঠে পড়েছে। আর এটা হচ্ছে আমার খাবার, ডিকে বাবার খাওয়া হয়ে গেছে, শ্বশুর এখন দোকান থেকে আসেনি। তো আস্তে আস্তে ধরো অনেকটা লেট হয়ে যায়, মানে খেতে খেতে প্রায় 4টে 4:30 বেজে যায়। তাড়াতাড়ি খেলাম, ছেলেকে নিয়ে এখন যাবো ফুটবলে। তো এই দেখো একটুখানি শুয়েছি, তো টাইম হয়ে গেছে, মানে টাইম হয়েছে বলতে আর 10 মিনিট পরেই যাবো। এখন 4টে থেকে করে দিয়েছে, গরমের দিন, তো এখন 4টে থেকে করে দিয়েছে। তার কারণ হচ্ছে মাঠে প্রচণ্ড রোদ, তো সেই জন্য 4টে থেকে করে দিয়েছে। 4টে থেকে করেছে, তাও মাঠে রোদ থাকেই, প্রায় 4:30 পৌনে 4
4:45টার সময় রোদটা থাকে না। তো তাদের সন্ধ্যা লাগার আগে ওদের আগে ফুটবল হয়ে যায়, এসে বাচ্চারা আবার পড়াশোনা করে। এই টাইমটা কিন্তু খুবই ভালো। দাও। ফুটবল থেকে এসে ক্লান্ত, এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মাথা নিচে নেই বালিশ, বললো আমার খিদে পেয়েছে, মুড়ি মাখি। সন্ধ্যার সময় আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:05, আর আমরা ডিনারটা একটু লেট করে করি। তো ওইদিকে চিকেন বসিয়ে এসেছি। তো তোমরা দেখতে পেলে যে চিকেন আমি দিনের বেলায় করলাম, অনেকটাই আছে। তো বর আবার চিকেন এনেছে, আবার তেল ছাড়া চিকেনটা বসিয়ে এসেছি। আর ম্যাগি, এ দেখো কি সুন্দর করে আমার ছেলে ম্যাগি বানিয়েছে। তো এর মধ্যে ডিমের ভুজিয়া দিয়েছে, পেঁয়াজ, মটরশুঁটি। তো একটা দুঃখের বিষয়, আমার ছেলে না খেতে পাচ্ছে না, ওর মুখে কেটে গেছে, ওই জন্য খেতে পাচ্ছে না।